আচ্ছা মায়েরা যেখানে আছে উল্টো দিক থেকে আছেন সাইডে, আপনারা এখানে বসে যান। এইখানটা একটু দেখতে খারাপ লাগছে, এইখানটা সোজা আপনারা বসে যান, দেখতে ভালো লাগবে। দেখুন একটা কথা বলি, আপনারা গরমে আছেন বলে স্টেজে কিন্তু ফ্যান এখানে এনে দিয়েছিল, ফ্যানটা বন্ধ করো, কারণ আপনারা এত মানুষ গরমে আছেন, আমরা ফ্যানে এরকম না, একসাথে লড়াই করবো। সুতরাং আমরা যেগুলো বলছি আপনারা একটু শুনতে হবে, কি বলছি একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। তাই প্রথম অনুরোধ হচ্ছে আপনারা একটু বসে গেলে কি পেছন দিকে আপনারা যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন, তাদের অসুবিধা হচ্ছে। তাহলে আপনাদের পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, দেখুন ওই দেখুন পারে প্রচুর লোক দাঁড়িয়ে আছে এখানে। আমি তো ভাবছিলাম এই 10টা-11টায় প্রোগ্রামে লোকজন হবে কি হবে না, কিন্তু আপনাদের উপস্থিতি আরো তো আমাকে সাহস বাড়িয়ে দিচ্ছে লড়াইয়ে। আরো বেশি করে লড়াই করতে পারবো আপনাদের জন্য। ধন্যবাদ। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জয়নগর লোকসভা কেন্দ্রের মাস্টার মশাই, তিনি শ্রদ্ধেয় সম্মানীয় মেঘনাথ হালদার মহাশয়ের সমর্থনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনসভায় যারা উপস্থিত হয়েছেন, হুমকি চুমকিকে উপেক্ষা করে, ভয় ভীতিকে কাটিয়ে, এই গরমকে উপেক্ষা করে এখানে যে হাজার হাজার মা বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আরো ধন্যবাদ জানাবো এই এলাকার কমিটিকে, যাদের প্রচেষ্টায় আজকে এই সমাবেশ করেছেন। ধন্যবাদ জানাবো রাজ্য কমিটি নেতৃত্ব এবং জেলা কমিটির যে সমস্ত নেতৃত্ব, ব্লক এবং অঞ্চল কমিটির নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাবো। প্রশাসনের বন্ধুদেরকেও, যাদের সহযোগিতাতে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে। ভাই প্রচন্ড গরম, কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সর্বপ্রথম বলি, আমার কাছে যে তথ্য এসেছে বা আমরা তথ্য যতটুকু জোগাড় করতে পেরেছি, আমাদের মেঘনাথ মাস্টার মহাশয়, আমাদের প্রশান্ত দা, আমাদের মালিক ভাই, আমাদের শাহাবুদ্দিন সিরাজি, শহীদুল মাস্টার সহ আমাদের নেতৃত্বরা এই অল্প কিছুদিনের মধ্যেই প্রায় লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে। যে লক্ষাধিক ভোট অলরেডি আমাদের কাছে চলে এসেছে, প্রায় এখন পর্যন্ত লক্ষাধিক ভোট আমাদের কাছে চলে এসেছে। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই কি ভোটার হিসাবে থাকবেন, না পার্টির একজন দায়িত্বশীল কর্মী হয়ে উঠবেন? আমি জানতে চাইছি আপনাদের কাছে, একটু জোরে বলুন। মায়েরা, পার্টির দায়িত্বশীল কর্মী আপনাদের হয়ে উঠতে হবে। তো যারা পার্টি কর্মী হিসাবে ভূমিকা পালন করতেন, আজকে অনেকজন ভোটার হিসাবে এসেছেন, আইএসএফ এর সমর্থক হিসাবে এসেছেন, ভাইজানের ভালোবাসা হিসাবে ভালোবাসেন, ওই জন্য এসেছেন। কিন্তু আজকের পর থেকে আপনি দায়িত্ব নিয়ে পার্টির কাজটা এগিয়ে নিয়ে যাবেন, এই ধরনের কারা আছেন একটা হাত তুলুন তো। বাহ, সবাই তাহলে পার্টি দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন তো। মায়েরা যারা আছেন ওইদিকে, মায়েরাও রেডি আছে একদম, এইদিকে মায়েরা রেডি আছেন তো? সবাই মায়েরা হাত তুলেছে। তাহলে আমাদের কাজ কি? আজকে আপনাদেরকে আমি একটা কাজ দেব, সেই কাজটা করবেন, আপনারা করবেন। আপনারা যারা হাজার হাজার মানুষ এই গরমকে উপেক্ষা করে, মা বোন থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বর্ণের জাতের মানুষেরা উপস্থিত হয়েছেন, কেন? আমাদের অধিকারকে পার্লামেন্টে গিয়ে চিৎকার করে সেখান থেকে বার করে নিয়ে আসার জন্য আমরা খামচিহ্নের পক্ষ থেকে মেঘনাথ মাস্টার মশাইকে আমরা পার্লামেন্টে পাঠাবো। সেই জন্য তো নাকি ভাই আজকে এখানে বিজেপি তৃণমূল যদি প্রোগ্রাম করতো, হয়তো বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে আপনাদের নিয়ে আসতো, কিন্তু আমরা বিরিয়ানির প্যাকেটও দিতে পারিনি, গাড়ি খরচও দিতে পারিনি। আপনারা নিজের চেষ্টাতে আপনারা উপস্থিত হয়েছেন, কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী দিনে আইএসএফ মানুষকে পথ দেখাবে, ন্যায়কে প্রতিষ্ঠা করবে। পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগর লোকসভা কেন্দ্রের যে সমস্যাগুলো আছে সেইগুলো বলিষ্ঠ কণ্ঠে বলবে এবং সমাধানের জন্য স্পিকার স্যারের মাধ্যমে সেই প্রধানমন্ত্রী হোক না কেন, সেই ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন, সেখান থেকে ছিনিয়ে নিয়ে এসে জয়নগরবাসীর জন্য করবে। সেই লক্ষ্যে এসেছেন তো ভাই।
তাই আপনাদের একটা দায়িত্ব নিতে হবে। এখানে যারা এসেছেন হাজার হাজার মানুষ, কম করে 10 জনকে আপনাদের বুঝাতে হবে 10টা ভোট খামচিহ্নে আগামী জুন মাসের 1 তারিখে যাতে খামচিহ্নে দেয়, সেই দায়িত্ব আপনাদেরকে তুলে নিতে হবে। পারবেন? পারবেন? আপনারা এখানে কম করে 5-7 হাজার মানুষ আছেন, কম করে যদি 5-7 হাজার মানুষ 10 জন করে দায়িত্ব নেন, তাহলে কত হাজার মানুষ ভোটটা আমাদের দিকে এমনি চলে আসবে আপনাদের মাধ্যমে। কম করে 50 থেকে 70 হাজার ভোট, তাই তো নাকি? তাহলে আপনাদের দায়িত্ব নিলে আপনারা এতটা ভোট ট্রান্সফার করতে পারবেন। আপনাদের কিভাবে কাজ করবেন একটা আমি গল্প নয়, বাস্তব কথা শোনাচ্ছি। আমি কোন একটা এয়ারপোর্ট থেকে এক জায়গায় গাড়ি করে, ক্যাবে ওই ওলা টোলা হয় না, যেমন কোনো অনেক ব্র্যান্ডের গাড়ি আছে, ওই ধরনের একটা ক্যাব বুক করে আমি একটু আজমির শরীফ যাচ্ছিলাম। তো আজমির শরীফ যেতে যেতে গাড়ির ড্রাইভারটা, তো আমি মাস্ক পরেছিলাম, কারণ এখন সব জায়গায় আপনাদের দোয়া আশীর্বাদে সব জায়গায় গেলে এখন সেলফির ভিড় হয়ে যায়। আর এটা দেখে অনেক নেতাদের আবার রাগ হচ্ছে, ভাই আমি কি করতে পারি, আমার ভালোবাসার মানুষ আমাকে ছবি তুলতে চায়। এই আসছিলাম, এত জোর বাইক চালিয়ে 2 ভাই এসেছে যে ভাইজান আপনার সাথে একটা হাত মিলাবো। তারপরে এক টোটোওয়ালা সে তোমার গাড়িতে ধাক্কাই মেরে দিত, ভালোবেসে এত জোর এসেছে ছবি তুলবে। তো এইটা ভালোবাসা, এটা টাকা দিয়ে ভাই টাকা নেবে। এই ভালোবাসার জন্য যদি কোনো নেতা 60 বছর রাজনীতি করছে, 40 বছর করছে, তার সাথে না তুললে কারো গোসা লাভ কি করতে পারি ভাই? যাক আমি মাস্ক পরেছিলাম যাতে আমরা এখানে চিনতে পারি কেউ। আমি যেতে যেতে গাড়িতে বসেছি, উনি গল্প শুরু করলেন, কথা বলছেন, আমিও তার সাথে সাথ দিচ্ছিলাম। রাজস্থানে সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার এসেছে। জিজ্ঞাসা করতে করতে তিনি তেনার ক্ষোভটা উগড়াচ্ছিলেন, বললেন এনার কথা অনুযায়ী, যেটা আমি বুঝতে পারলাম উনি বিজেপির বিরোধিতা করছিলেন। আমার সন্দেহ হলো কি ব্যাপার, আমি ওনার নামটা জিজ্ঞাসা করলাম প্রথমে, এই কোন ধর্মের মানুষ, মুসলিম নাকি এত বিজেপি বিরোধিতা করছে? তবে একটু আপনাদের বলে রাখি, শুধুমাত্র বিজেপি মুসলমানদের ক্ষতি করেনি, বিজেপি আমাদের ক্ষতি করছে, আমরা নাগরিক ভারতীয়, আমাদের সকলের ক্ষতি করছে। এ তখন ডান দিকে আমার সনাতনী হিন্দু ধর্মের ভাইরা বসবাস করে, জিজ্ঞাসা করুন তো নিত্য প্রয়োজনীয় জিনিস তিনি যে দামে কিনছেন, আর নওশাদ সিদ্দিকী মুসলিম ধর্মের অনুসারী তার থেকে বেশি দামে কিনছেন, এক দামে, একই দামে কিনছে। কিন্তু বিজেপি ওনাকে বাঁচাতে এসেছিল 2014 আগে, ঠিক 2011 আগে মুসলমানকে তৃণমূল যেভাবে বাঁচাতে এসেছিল। কিন্তু দিনের শেষে কি দেখছি, না মুসলমান বাঁচছে না হিন্দু বাঁচছে, আমরা নাগরিক মরছি আর নেতারা এসি গাড়িতে চড়ছে। তো যে কথায় আসি, তো উনি বিজেপির বিরোধিতা করছিলেন, নামটা জিজ্ঞাসা করলাম, অমুসলিম নাম, আপনার সম্ভবত রাজপুত সমাজের তিনি মানুষ। তো উনি অনেক কথা বললেন, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার বিজেপির উপরে এত রাগ কেন? আমি কিন্তু আমার পরিচয় দিইনি, আমার নাম কিছুই বলিনি, মাস্ক ঢাকা, যে দাঁড়িয়ে থেকে ধরতে পারবে মুসলিম ছেলে। এখন নন মুসলিম ভাইরা বড় বড় স্টাইল এখন হয়ে গেছে। তো রবি ঠাকুরেরও বড় দাঁড়িয়ে ছিলেন। তো আমি জিজ্ঞাসা করলাম, তিনি তখন বলছেন একটা সময় ছিল সকাল 9টা-10টায় ঘুম থেকে, মানে বাড়ি থেকে বার হতাম গাড়ি নিয়ে, সন্ধ্যার মধ্যে বাড়িতে পৌঁছে যেতাম, 3000-4000 টাকা ইনকাম করতাম। আর এখন কি দেখছি, সকাল 6টা, 6:30, 7টার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি, আর রাত 10টা-11টায় বাড়ি ফিরছি, দিনে 1,500 টাকা ইনকাম করতে পারছি না। অর্থাৎ তার বিজনেসটাকে ধ্বংস করে দিয়েছে। এই বাবু, এই ওই বাচ্চাগুলো কেমন, এই দুটো বাচ্চাকে দরকার লাগে, এই বাচ্চাগুলো তো বদমাইশি করছে কেন? বাচ্চাদের পড়াশোনার সময় এখানে নয়তো ওদের বই খাতাতে পাঠিয়ে দাও, বাড়িতে বই খাতা দিয়ে দেওয়া হতো, বাচ্চাদের জায়গা নয়, 18 বছর মধ্যে মানুষের জায়গাটা। তো উনি কি বলছেন যে এখন ছাড়ছি বেশি, ইনকাম হচ্ছে কম। তাহলে আমি এটা তাহলে আপনার, এটা তো বিজেপির দোষ। বলছে এখন কর্পোরেট করে দিচ্ছে, বাদানি আম্বানি বড় বড় শিল্পপতিদের হাতে দেশটাকে বেছে দিচ্ছে, ফলে প্রভাবটা সাধারণ মানুষের উপরে পড়ছে। আমি বললাম এটা আপনি কি, আপনার লাভটা কি আছে? বলছে আমরা বিজেপির মোহতে পড়ে বিজেপিকে নিয়ে এসেছিলাম, যে অন্যায়টা করেছি পরের প্রজন্মকে কিন্তু এর জবাব দিতে হবে আমাকে, পরের প্রজন্মকে
কাছে আমাকে কোশ্চেনের সম্মুখীন হতে হবে। তা আমি বললাম কিভাবে আপনি কোশ্চেনের প্রতি উত্তর দেবেন? বলছে আমি ক্যাব ড্রাইভার, আমি যদি 10টা লোককে বিজেপির বিরুদ্ধে বলে বিজেপির ভোট যদি মাইনাস করতে পারি, আমি আমার পরিবারের জনকে বা আমার আপন জনকে বা আগামী প্রজন্মকে বলতে পারবো আমি গাড়ির ড্রাইভার হয়েও আমি এই বিজেপির নোংরা বিভাজনের রাজনীতি কর্পোরেটদের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য 10টা ভোটও মাইনাস করতে পেরেছি। আমি শুনে অবাক, তার চিন্তা ভাবনা কি, সেটাকে আমি অ্যাডাপ্ট করলাম, সেটাকে আমি নিয়েছি। আমি এখানে বলবো 2011 সালের আগে আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল আমার এসটি ভাইদের জন্য, আমার এসসি ভাইদের জন্য, আমার মুসলিম ভাইদের জন্য। মমতা ব্যানার্জি অনেক কথা বলেছিল, উল্টে কি দেখছি আমি আমার এসটি ভাইদের কোটাতে যেখানে এসসিরা চাকরি করবে, যেখানে এসটিরা চাকরি করবে সেই সমস্ত জায়গাতে নন এসটি এসসিরা চাকরি করছে। ফলে আমার দলিত ভাইয়েরা, ফলে আমার আদিবাসী ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাইনরিটিরা যেভাবে বঞ্চিত হচ্ছে। আমাদের ভুলের প্রায়শ্চিত্ত যদি করতে চাই আপনাদের বলবো 10টা করে ভোটের দায়িত্ব নিন, বিজেপি তৃণমূল থেকে মাইনাস করিয়ে আইএসএফ এর কাছে নিয়ে আসুন, ভুলের প্রায়শ্চিত্ত করিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই মাস্টার মেঘনাথ হালদার মহাশয়কে, যে পার্লামেন্টের মধ্যে গিয়ে চিৎকার করে বলবে যে আমি একজন এসসি সংরক্ষণ সিট থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গলে এসসি কোটাতে অর্থাৎ দলিত ভাইদের জন্য চাকরিতে যে সংরক্ষণ আছে আমার হিন্দু সমাজের দলিত ভাইদের সেই সংরক্ষণ মানা হচ্ছে না। এর পরিবর্তে যে মমতা অভিষেক ব্যানার্জিদের দলের লোকদেরকে টাকা দিচ্ছে তারা সেখানে চাকরি করছে, এর বিরোধিতা পার্লামেন্টে গিয়ে করবেন, আইএসএফ এর পক্ষ থেকে জনগণের কথা বলবেন মাস্টার মেঘনাথ হালদার মহাশয়। যদি আপনারা পাঠান, কারণ ইতিপূর্বে এখানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আছেন তো, 17 বার আমরা ভোট দিয়ে পাঠিয়েছি পার্লামেন্টে, শুধু আমাদের ভালো হবে বলে ভেবেছিলাম, যে বুঝিয়েছে তোমার ভালো হবে তাকেই ভোট দিয়েছি আমরা। কিন্তু কি পেয়েছে? আমরা বারবার দাবি করে আসছি, আপনারা তো উপকূল অঞ্চলের মানুষ, দ্বীপের মানুষও অনেক আছে লোকসভার মধ্যে। আপনারা বলুন, প্রায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, ঝড়ে বাঁধ ভেঙে যাচ্ছে, বন্যার পানি, নদীর পানি ঢুকে যাচ্ছে, নোনা জল ঢুকে যাচ্ছে, নোনা জল ঢুকে যাচ্ছে। আর 10-15 মিনিট বক্তব্য দেবো, কেন অসুবিধা আছে ভাই? কষ্ট হচ্ছে জানি, আমরাও কিন্তু পাখা বন্ধ করে দিয়েছি, এটা কিন্তু কুলার কিন্তু চলছে না, কুলারও বন্ধ আছে ভাই। কষ্ট আপনারও হচ্ছে, আমারও হচ্ছে, আপনিও কষ্ট করুন, আমিও কষ্ট করি, একসাথে আমাদের কষ্টের ফল আগামী দিনে পার্লামেন্টে যাবে। এই কষ্টের ফল পার্লামেন্টে গেলে কি বলবো আপনাদের জন্য? আমাদের বারবার দাবি করে এসেছি, পশ্চিমবাংলার বিধানসভাতে, আইনসভাতে আপনাদের কথা ভেবে আমরা লড়াই করছি, দাবি রেখেছি ওখানে যে ওই মাটির বাঁধ আর চলবে না, বালির বস্তা দিয়ে আর বাঁধ নির্মাণ করা যাবে না, থুতু দিয়ে আটা ছানা যাবে না, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, অর্থাৎ বিজ্ঞানসম্মত ভাবে ঢালাই বাঁধ নির্মাণ করতে হবে। আইনসভার মধ্যে বলেছি এই আওয়াজটা দেশের আইনসভায় পৌঁছাতে হবে। পৌঁছাবে কে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাস্টার মেঘনাথ হালদার মহাশয় এই আওয়াজটা পার্লামেন্টে পাঠাবে। আপনারা যদি চান আপনাদের এখানের বাঁধগুলো কংক্রিটের হোক, আপনারা যদি চান এই প্রতি বছরে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওর হাত থেকে মুক্তি পেতে হবে, বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে, তাহলে আপনাদের বলবো মাস্টার মেঘনাথ হালদার মহাশয়কে আপনারা আগামী জুন মাসের 1 তারিখে চুপচাপ গিয়ে কোন রকম কারো প্ররোচনায় পা না দিয়ে, কোন লোভের কাছে আত্মসমর্পণ না করে, কোন মিথ্যা প্রতিশ্রুতির কাছে আত্মসমর্পণ না করে খান চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। করবেন তো নাকি ভাই? আশা করছি। তবে একটা কথা বলি, তৃণমূলী ভাইরা দেখছেন যারা নিঘাত হাঁটছে বাড়িতে বাড়িতে গিয়ে, যেখানে আমার হিন্দু মা বোনেরা আছেন তার কাছে গিয়ে কি বলছে, কি করছে? রামায়ণ মহাভারত বা ধর্মগ্রন্থকে দিয়ে বলছে শপথ করো, না তোমার ছেলের মাথায় হাত দিয়ে বলো শপথ করো, যে গীতার হাত দিয়ে শপথ করো তৃণমূলকে ভোট দেবে। আর মুসলিম বাবুরা বাপ ভাইরা যেখানে থাকে কি বলছে? কুরআন শরীফে হাত দিয়ে কসম খাওয়াচ্ছে। এটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে,
এটা হচ্ছে। তবে আমি একটা কথা বলবো, আমার হিন্দু বাপ ভাইরা, মুসলিম বাপ ভাইরা, সবার উদ্দেশ্যে বলছি, আমি সোশ্যাল সাইটে একটা লেখা পড়েছিলাম। লেখাটা কি, যদি কোনো সময় এটিএম এর মধ্যে আপনি ঢুকেছেন, দুষ্কৃতীদের সম্মুখীন হয়ে গেছেন, দুষ্কৃতীরা বলছে এটিএম এর পিন বলো, টাকা পিন মেরে টাকা তোলো, নাহলে তোমাকে কি হবে, মার্ডার করে দেবো, খুন করে দেবো, তোমার বিপদ আছে, তখন কি করবেন? ওটা আমি যদিও কোনোদিন অ্যাপ্লাই করিনি, কারণ আমার সামনে এইরকম সম্মুখীন হয়নি। তো বলছে কারো যদি পাসওয়ার্ড 1 2 3 4 হয়, পাসওয়ার্ডটা 4 3 2 1 মারো, তাহলে বলছে না কি বল, মেশিনের মধ্যে টাকাটা ঘুরে মেশিনের মধ্যেই থেকে যাবে, আর বাইরে আসবে না। আর দুষ্কৃতী কি বলবে, চেষ্টা করেছিল টাকা তোলার, মেশিন খারাপ। তো আপনাদের বাড়িতে গীতা মাথায় রেখিয়ে, গীতা হাতে ধরিয়ে, কোরআন শরীফে হাত দিয়ে, বা কোরআন শরীফ মাথার উপরে রেখে, বা আপনার বাড়ির বাচ্চাকে দেখে বলছেন মাথায় হাত দিয়ে টিএমসি কে ভোট দিবি, কি অ্যাপ্লাই করতে হবে আপনারা ভালো জানেন তো ভাই? হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন না? কিভাবে এটাকে কাটিয়ে উঠতে হবে? দেখুন, আপনাকে নাকি সিএ করে তাড়িয়ে দেবে বলছে। তো আপনার হাতে যদি সবার সামনে নিয়ে এসে কেউ কোরআন মাথায় দিয়ে, গীতা মাথায় রেখে যদি শপথ করায়, আপনাকে তো ঠিকভাবে কাটিয়ে যেতে হবে। সেই কাটানোর পন্থা বলতে হবে নাকি ভাই? আচ্ছা, কাউকে যদি 500 টাকার, এই 100 টাকার নোট ধরিয়ে বলি 500 টাকার নোট, কেউ বিশ্বাস করবে? সেই জ্ঞানটা টনটনে আমাদের আছে তো? তাহলে আমার মাথায় কেউ যদি গীতা দেয়, আমার মাথায় যদি কেউ কোরআন শরীফ দেয়, সেটাকে কাটিয়ে ওঠার মনে কি বলতে হবে আর মুখে কি বলতে হবে, এগুলো বলতে লাগবে, বলতে লাগবে। সেই পরিস্থিতি আপনারা নেন। ওরা এতটা নির্লজ্জ, এতটা হারার ভয়ে এই ধরনের করছে। তবে একটা কথা বলবো, রাতের অন্ধকারে 2000 4000 5000 500 100 বিরিয়ানির প্যাকেট দেবে, সেটা কিন্তু ছাড়বেন না, ছাড়বেন না, ওটা নিয়ে নেবেন, ওটা নিয়ে নেবেন, ওটা ছাড়বেন না একদম, কারণ ওটা আপনাদের টাকা আপনাদের ঘুরিয়ে দিচ্ছে। এই 10 বছর 5 বছর ধরে কি করেছে? 17 বার আপনারা ভোট দিয়েছেন, আপনাদের বোঝানো হয়েছে অমুককে হারাতে হবে, অমুককে পার্লামেন্টে পাঠাতে হবে, অমুককে জিতাতে হবে, এ না হলে ও চলে আসবে, এ চলে আসবে করা হয়েছে। করতে করতে আপনি দেখুন আপনি আমি কোন জায়গায় পৌঁছে গেছি ভাই। আপনাকে আমাকে নাকি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি আপনাদের বলে রাখছি, মোদিজি কেন, অমিত শাহজি কেন, কারো বাপের ক্ষমতা নয় ভারতীয়দেরকে দেশ থেকে তাড়াবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। মমতা ব্যানার্জির দল এখন অনেক নাটক করছে, মমতা ব্যানার্জির দল এখন অনেক কথা বলছে। বলেছিল সিএ এর বিরুদ্ধে ভোট দাও, কিন্তু দুঃখের বিষয় সিএ